ঈদ উল ফিতরকে সামনে রেখে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। রাজধানীর বাস কাউন্টারগুলোতে দেখা যায় টিকিট প্রত্যাশীদের লম্বা লাইন। টিকিট না পাওয়ার ঝামেলা আর ভিড় এড়াতে প্রথম দিনেই অগ্রিম টিকিট নিতে এসেছেন যাত্রীরা। পরে আসলে তো পাবো না টিকিটগুলো, ওই দিনে পাবো না যে দিনে চাচ্ছি আমি সবসময় অনলাইনে কিনি, কিন্তু এবার অনলাইনে ছাড়ে না। মেয়েদের জন্য যদি আলাদা লাইন থাকতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো, এই ভোগান্তিটা কম হইতো। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত টিকিট পেয়ে খুশি তারা। গ্রামে এই ঈদে তো আনন্দ, এটাই ভাগাভাগি করার জন্য আমরা গ্রামে যাব। পরে এসে টিকিটও পাওয়া যায় না, অনেক সমস্যা হয়। অনলাইনের পাশাপাশি কাউন্টারগুলোতেও বিক্রি হচ্ছে বাসের টিকিট, যা সিট পরিপূর্ণ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। আমাদের কোনো বাড়তি ভাড়া হবে না, আমাদের এখান থেকে নওগাঁর ভাড়া যেটা 680 থাকবে। আরো চাপ বাড়বে, যত সময় যাবে চাপ বাড়বে, আর পাবলিক টিকিট নিবে, আর আমরা টিকিট দিব, যতক্ষণ থাকবো টিকিট ততক্ষণই টিকিট দিব। এদিকে একই দিন শুরু হয়েছে ট্রেনের টিকিট বিক্রি। এদিন দেয়া হচ্ছে 13 মার্চের টিকিট। শতভাগ অনলাইন হওয়ায় প্ল্যাটফর্মের কাউন্টারগুলোতে নেই যাত্রী চাপ। ভোগান্তি ছাড়াই যাত্রীরা গন্তব্যে পৌঁছতে পারবেন বলে প্রত্যাশা করেন কমলাপুর স্টেশন ম্যানেজার। 100% টিকিট অনলাইনে, আপনি আপনার ঘরে বসে প্রচলিত বিধি অনুসরণ করেই তো আপনি টিকিট কাটবেন। কাজে এইখানে টিকিট ব্লক হওয়ার কোনো সুযোগ নেই, কাউন্টার থেকে তো কোনো টিকিট প্রদান করা হচ্ছে না। পশ্চিমাঞ্চলের যে আজকে আমাদের কোটা ছিল সেটা 13,000 কোটা ছিল। 13,000 কোটার এগেইনস্টে প্রথম 1 ঘন্টায় প্রায় 11,400 টিকিট সোল্ড আউট হয়। আর এটা এই টিকিট ক্রয়ের উদ্দেশ্যে সার্ভারে হিট হয় 21 লাখ। অন্যান্যবারের মতোই পর্যায়ক্রমে 19 মার্চ পর্যন্ত প্রতিদিন একদিনের টিকিট বিক্রি করা হবে। তবে 20, 21 ও 22 মার্চের টিকিট বিক্রি হবে চাঁদ দেখার উপর ভিত্তি করে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।